আমাদের জ্যামিতির ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস 10-এর। কোষে দেখি 3.2 আমি আজ করব। কীভাবে করব একটু শুনো, সবাই অ্যাডভাইসটা শুনো। যারা নতুন স্টুডেন্ট এলে তারা শুনো, আর যারা মাধ্যমিক দিবে মানে আর 2-3 মাসের মধ্যে তারাও শুনো। জ্যামিতির যে আমাদের অঙ্ক পড়ে, অঙ্কটা টোটাল পড়ে আমি বলেছি তোমাকে, অঙ্ক টোটাল পড়ে কত? 36 নম্বরের শর্ট কোশ্চেন, 36 নম্বরের শর্ট প্রশ্ন পড়ে, আর 54 নম্বরের বড় প্রশ্ন। টোটাল 90। 10 নম্বরের যা আবার প্রজেক্ট বা অনুদান বলতে পারতো, সরকারি অনুদান, আমি অনুদান বলি এটা। এই 36 নম্বরের শর্ট প্রশ্নের মধ্যে আবার 16 নম্বরের এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন আছে। এমসিকিউ এর জন্য কোনো রাফ করার দরকার নাই। তোমার যদি রাফ দরকার সেটা তোমার পাতায় করবে, তোমার পাতায়, খাতাতে না, মানে পরীক্ষার খাতায় না, প্র্যাকটিসটা ওইভাবে করবে। আর 20 নম্বরের পড়বে এসএ কিউ, এইটার রাফটা খাতায় দেখাইতে হবে। এইটার এসএ কিউ 20 নম্বরের মধ্যে সব চ্যাপ্টার থেকে প্রশ্ন দেবে। সুদ কষা থেকে দিবে, বীজগণিত থেকে দিবে, করণী থেকে দিবে, ত্রিকোণমিতি থেকে দিবে, জ্যামিতি থেকেও দিবে। এমসিকিউরও জ্যামিতি থেকে সব থেকে দিবে। এমসিকিউটা আবার বিভিন্ন প্যাটার্নে আছে। প্রথমত চয়েস কোয়েশ্চেন আছে, শূন্যস্থান পূরণ আছে, সত্য মিথ্যা আছে। টোটাল 16 নম্বর পড়বে এখান থেকে। এইটা উত্তর রাফ দেখার কোনো দরকার নাই, ডাইরেক্ট উত্তর লিখবে। এইটার এসএ কিউ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, সেইখানে রাফটা দেখাইতে হবে, খাতাটা সাজাইতে হবে। কথা আমি খাতা সাজার ভিডিও দিয়েছি এবিটি টেস্টপার থেকে, একটা রিসেন্ট 74 পেজ এবিটি টেস্টপার। দেখো টেস্টপার মাধ্যমিক, টেস্টপার মানে তো মাধ্যমিকের কোয়েশ্চেন, পুরো মাধ্যমিকের কোয়েশ্চেনটা আমি বলেছি যে কিভাবে খাতাটা তুমি সাজাবে। খাতা সাজার খুব ইম্পর্টেন্ট, ছাত্রছাত্রীদের খুব ইম্পর্টেন্ট প্রয়োজনীয় ভিডিও এটা। আজকে আমি কোষে দেখি 3-এর আমার উপাদ্য দুটো আছে। ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি সমদ্বিখণ্ডিত করে উহা জ্যায়ের উপর লম্ব হবে। এর অল্টারনেট উপাদ্য, ব্যাস নয় এরূপ কোনো জ্যারূপকে বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা যদি কোনো লম্ব হয় তাহলে জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। কথা দুটা মাথায় রাখতে হোক সবাইকে, কথা দুটা জ্যামিতি করতে গেলে। প্রমাণটা তুমি করবে, যদি করবে তো করবে, প্রমাণ দুটো তো করবেই। সেটা আমি উপাদ্য বোর্ডে ভিডিও দেবো, উপাদ্য দুটা, এই দুটো ভিডিও, একটা ভিডিওতে দুটো উপাদ্য দিয়ে দেবো, ঠিক আছে? অনেক উপাদ্য আমার দেওয়া আছে ক্লাস 10-এর অলরেডি, 9-এরও দেওয়া আছে, 8-এরও দিই। উপাদ্য বুঝে বুঝে করতে হবে, সব উপাদ্য একসাথে। কথাগুলো তো সবার মনে রাখতে হবে। 8 থেকে তুমি জ্যামিতির যে উপাদ্যের কথাগুলো মনে রাখতে হবে, ওগুলো নিয়ম, সেইগুলাই তোমার। দেখো 3-এর 1-এরটা আমি ছাড়বো না, কোষে দেখি 3-এর 2 থেকে ইম্পর্টেন্ট, কোষে দেখি 3-এর 1 তুমি দেখে নেবে নিচে, ওইটা ভিডিও ছাড়ার উপযুক্ত লেসন লয়। 3-এর 2-এর দেখো 1, 2, 3, 4, 5, 6, এই 6 পর্যন্ত অঙ্ক প্যাটার্ন, এগুলাকে বলা হয় অঙ্ক প্যাটার্ন। এগুলা এসে কিউ তো মারবে, এই টাইপেরই এসে কিউ। দেখো লেসনের শেষে 3.2-তে পাতা উল্টাও, পেজ নম্বর 66, নিজের বইটা সবাই কিন্তু খুলো, তারপরে ভিডিওটা দেখো, আর ভিডিওটা বুঝা না গেলে জুম করবে। 17 নম্বরের যে কোয়েশ্চেনগুলো সেটাও এসে কিউ। তাহলে 17 নম্বরের কোয়েশ্চেনগুলো যা স্টাইলে উত্তরটা লিখতে হবে তোমাকে। 1 থেকে 6 পর্যন্ত কোষে দেখি তাই উত্তর হবে। আর হঠাৎ আবার 10-এরটাও অঙ্ক প্যাটার্ন, দেখো তথ্য দিয়েছি 24-17, 10-এরটাও আবার এসে কিউ টাইপের। বাকিগুলো সব এক্সট্রা উপাদ্য বলা হয়। এক্সট্রা উপাদ্য আমি মাধ্যমিকের জন্য কমন দেবো 100%, 6-7টা বলবো, ওইটার মধ্যেই পড়বে। আর এক্সট্রা উপাদ্য বিরাট কোনো নম্বর থাকে না, বড় প্রশ্নের মধ্যে 3 থাকে, মাথা খারাপ করার দরকার নাই। উপপাদ্যতে পরিবেগ 5, সম্পাদ্য পরিবেগ 5, আর এক্সট্রা উপপাদ্য 3, 54 নম্বরের মধ্যে। 13 নম্বর পরিবেগ 54-এর মধ্যে, আর 36-এর মধ্যে 12, 10 পরিবেগ জ্যামিতি থেকে। যে 36 শর্ট কোশ্চেন সেটা ছাত্রছাত্রী সিরিয়াসলি না। একটা উপপাদ্য যদি না লিখতে পারে, ওহ বাবা রে, এবার গায়ে লেগে গেল, এক্সট্রা না পারলে 3 গেল, মানে বিরাট গেল। অথচ 36 নম্বরের শর্ট কোশ্চেনের জ্যামিতি থেকে 10 নম্বর পড়বে, সেইগুলা এইগুলা থেকে পড়বে, এই অঙ্কগুলা থেকে। এক্সট্রা উপাদ্য তো বড় প্রশ্ন তো পড়বে, এক্সট্রা উপাদ্য নিয়ে মাথা খারাপ করিও না ফার্স্ট। কিন্তু তুমি জ্যামিতির প্রত্যেকটা অঙ্ক করো, অঙ্কগুলা, অঙ্ক মানে যেগুলা 5, 6, 7 সংখ্যা দিয়ে আছে যেগুলা, বুঝতে পারছো? তারপরে আবার এসএ কিউ, এমসিকিউ আছে, এই লেসনটাও পুরোটা করবে, এটার থেকেই প্রশ্ন পড়বে জ্যামিতির, প্রত্যেকটা লেসন করতে হবে। এক্সট্রা উপাদ্য মাঝে 5-6টা না করলেও চলবে, করলে ভালো, করলে কোনো ক্ষতি নয়, কিন্তু না করলেও চলবে। এক্সট্রা উপাদ্য তুমি কমন পাবে, এক্সট্রা উপাদ্য কোনো জ্যামিতিক জ্ঞান বাড়ে না। উপপাদ্য দুটো করে নেবে ঠিক করে। এক্সট্রা উপাদ্য তুমি পারলে সবাই পারবে, রাফলি করবে, সিরিয়াসলি এক্সট্রা উপাদ্য 3 নম্বর আছে। আরে শর্ট এসএ কিউ তো 2 নম্বর আছে, এসএ কিউ 10টা প্রশ্ন হয়, এক্সট্রা উপাদ্য তো একটা পড়ে, মাথায় ঢুকছে? এসএ কিউ 10 দুগুণে 20, যেটা 36 নম্বরের প্যাটার্ন। এসএ কিউ 20-20-20-এর উপর কোনো ছাত্রছাত্রী সিরিয়াস নেই। এক্সট্রা উপাদ্য একটা 3 পড়বে, বিরাট সিরিয়াস, অমনি করে ডুবেছিল,
বোকা ছিলা গেলে ডুবে সব, বোকা স্টুডেন্টরা ডুবছে, এক্সট্রা উপদ্যের পেছনে দৌড়েছে। এক্সট্রা উপদ্যে কোথাও কাজে দেবে না, কোনো জায়গায় কাজে দেবে না। ফিউচার ম্যাথামেটিক্সে কোনো আর জ্যামিতিই নেই, উপদ্য 10 ক্লাসেই শেষ। তারপর খালি অঙ্কই পড়ে, অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত। তাহলে আমি এক্সট্রা পারলে তুমি করো, আমি বলছি না যে করো না, করো পারলে, কিন্তু করতে হবে কি কোনগুলা, এই এসে কিউ কোয়েশ্চেনগুলো সব করতে হবে। আর উপপাদ্যের উপপাদ্য দুটো ইম্পর্টেন্ট হোক বা না হোক, উপপাদ্যের কথা দুটো থেকেই দিয়ে গেলে অবশ্য। যে লেসনের উপপাদ্য তুমি করছো সেই উপপাদ্যগুলোর প্রত্যেকটাই এই লেসনটা করতে তোমাকে হেল্প করবে। উপপাদ্যের তথ্য কথাটা, উপপাদ্যের প্রমাণটা নয়, উপপাদ্যের কথাটা কাজে দেবে। কথাটা ভালো করে বুঝতে হবে। উপপাদ্যের যে বইয়ে যে উপপাদ্যের কথাটা দেই, যেটা থেকে আমি শিকার প্রমাণ্য বিষয় করে উপপাদ্য লিখি, মাথায় ঢুকছে কিছু? তাহলে এখন আমি দেখো কি স্টাইলে করবো এটা এসে কিউগুলা। এসে কিউর জন্য তুমি করবে একটা উত্তরের ছক, আমি বারবার বলেছি, এখানে লিখবে চিত্রণ, ড্রাফট, হিসাব, যা ইচ্ছা লিখতে পারো, ড্রাফট লিখলেও চলবে। দেখো এবারে অঙ্কটা আমি একটা অঙ্ক দেখাচ্ছি জাস্ট, 3-এর 2-এরটা কি করে করবে তুমি। কোষে দেখি 3-2, পেজ নাম্বার 65, ক্লাস 10-এর বই। উপপাদ্য দুটো করে নিয়েছো, উপপাদ্য দুটো আমি বোর্ডে দেবো, বোর্ডে, খাতাতে না, আমি বোর্ডে, সাদা বোর্ডে করাবো উপপাদ্য। উপপাদ্য কী করে করতে হয় আমি বুঝাবো, এখানে সাথে থাকবে ইউটিউবের। এখন দেখো এই অঙ্কটা পড়ো আমার সাথে। ও কেন্দ্র বৃত্তের, আমি 1-এর দাগের অঙ্কটা করছি, কোষে দেখি 3.2। ও কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, এবি একটি জে 8 সেমি, ও বিন্দু থেকে এবি জে এর দূরত্ব নির্ণয় করো। দেখো তুমি শুধু এই ছবিটা করবে, কালো পেনে আছে, কালো পেনে করো, লাল পেনে না। ছকটা এইভাবে উত্তর লিখে যাবে এদিকে। এই ছকটা করতে তোমার যত সময়, বৃত্তের ব্যাসার্ধ 5 আছে, এবি জে এর দৈর্ঘ্য 8, এটা এবি জে আমার কাছে অত সিরিয়াস ছবি না, এবি জে 8, ব্যাসার্ধ আছে 5। তাহলে বলো এই লম্বটা জে কে সমদ্বিখণ্ডিত করে উপপাদ্য জানো, তাহলে এই 8টা 4 হবে, তাহলে এটা 5 স্কয়ার বিযুক্ত 4 স্কয়ার, সমকোণীতি বুঝ। তাহলে 5 কাছে 25, 4 4 16, 25 থেকে 16 গেলে √9 মানে 3। তাহলে এটার দূরত্ব কত হয়েছে? 3 একক। তাহলে তুমি 3 একক। দেখো এখানে আমি কিছুই লিখলাম না, এখানে তুমি লিখবে 1-এর অঙ্কটার উত্তর 3। তুমি যদি না বুঝবে, যে যত কম বুঝবে সে তত লিখবে। আমি তো বুঝিয়ে যাই 25 থেকে 16, আমার নিউমেরিসি পার বিরাট, বুঝতে পারছো? তুমি ছবিটা কিছু একটা রাফ করেছো, এইটা কত সিরিয়াস ম্যাটার না, তুমি করেছো তোমার যতটুকু প্রয়োজন। কারো যদি বেশি প্রয়োজন, এখানেও বুঝছে না 3, সে করো 5 5 25 বিযুক্ত 16, সে করো √9, সে করো 3, যে বুঝিয়ে দিয়েছো 3 সে 3 লিখে দাও। যে কম রাফে ছাড়িয়েছো সে আরো ট্যালেন্ট, কিছু একটা তো করেছো রাফ, এটাই যথেষ্ট। মাথায় ঢুকছে? এইটাই যদি এমসিকিউ তো দিলে, অঙ্ক প্যাটার্ন আলাদা হয় না, এইটাই এমসিকিউ তো দিলে 4টা অপশন থাকবে, তখন আমি এটাও করবো না, তখন ডাইরেক্ট তুমি ওইটা করবো। কোথায় করবো বলেছি, মাধ্যমিকে সাদা পাতা নিয়ে যাওয়া না, অ্যাডমিট কার্ডটা তো জেরক্স করতে দেবে। অ্যাডমিট কার্ডের জেরক্সের কি ভ্যালিড আছে? 1 টাকা দাম। ওই জেরক্স পেজটার পেছনে তো সাদা পাতা পাবে, ওইগুলো তো তুমি রাফ করবে। পরীক্ষাতে যে খাতায় করবে সেই খাতা ধারটা রাফ করবে না, নোংরা হয়, বা পেছনে যেও তুমি রাফ করো না। হ্যাঁ, কোশ্চেনটার উপর রাফ করতে পারো, যে কোশ্চেনটা দেবে ওটা ঘর নিয়ে আসবে। ওইখানে সাদা পাতা থাকবে, ইংলিশ মিডিয়াম, নেপালি মিডিয়াম থাকে, সেইগুলো রাফ করবে, পুরো রাফ করি আর দিয়ে দিবে। কোথায় বুঝছো? কিন্তু তুমি একটা এডমিট কার্ডে জেরক্সও রাফ করতে পারো, সাদা পাতা ফ্রেশ থেকে তোমার সামনে। বুঝে গেছি 1-এর অঙ্কটা কীভাবে? এইটা এসেন্সিয়াল নয়। এবারে এইটার জন্য ছিল মহাভারত লেখা, এটা কোনো অঙ্ক নয়, জ্যামিতিক যতটুকু প্রয়োজন ততটুকু ছবিটা শুধু, এটা চিত্রণের রাফটা একটা ভাষাটা রাফ নয়, ভাষাটা তোমার ব্রেনে বুঝো, গোটাটাই ব্রেনে করো, উত্তরটা জাস্ট লেখো, সাজাও খাতা। 2 নম্বর দাগের অঙ্কটা করছি, দেখো ও কেন্দ্রবৃত্তের, নিজের বইটা খুলিস তো বাবা, না খুললে বিপদ। বইটা খুলো, খোলাখুলি করো একটু। 65 পেজ, কোষে দেখি 3.2। ও কেন্দ্রবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, ও থেকে পিকিউ জে এর দৈর্ঘ্য 5 সেমি, পিকিউ জে এর দৈর্ঘ্য নির্ণয় করি। ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছি 26 সেমি, আর ও থেকে পিকিউ জে এর লম্ব দূরত্ব। চলো ছবি আঁকো। এইটুকু আমি ছবি করবো, ছবি কোনো নেই। পিকিউটা কি বটে? ও কেন্দ্রবৃত্তের পিকিউ জে এর দূরত্ব ও কেন্দ্রবৃত্ত থেকে 5 সেমি, ঠিক আছে? 5 সেমি আমি এখানে লিখো না, সেমি তুমি মনে লেখো। আর ব্যাসের দৈর্ঘ্য দিয়ে আছে, তো ব্যাসার্ধ 13 বটে। ব্যাস যদি 26 হয় মোনা, তাহলে ব্যাসার্ধ 13 মোনা। তাহলে অতিভুজ স্কয়ার এটা দেখা পাচ্ছ মোনা, লম্ব স্কয়ার বিয়োগ দিয়েছি মোনা, তাহলে ভূমি স্কয়ার বার করছি মোনা। 13 13 169, 5 5 25, বর্গের নাম তো আমি ছোট সময় মুখস্থ করতে বলি। 169 থেকে 25 গেলে 140, √140 সমান 12। তাহলে এইটা যদি 12 হয় মোনা, তাহলে যেটা কত হবে মোনা? 12 12 24। তোমার যদি রাফ দরকার হয় তুমি করবে, আমার দরকার নেই, আমি 24 সেমি লিখবো। যার যত তোমার সাবন স্লো নাকি ধুতে থাকো, ঠিক আছে? আর ডেটল সাবন যার আছে ঝটাক করে মেরে, ঠিক আছে? চালু, শুরু, স্টার্ট। ও কেন্দ্রীয় একটি বৃত্তের পিকিউ জে এর দৈর্ঘ্য 4 সেমি, ভালো।
ও বিন্দু থেকে পি কিউ জেড দূরত্ব 2.1, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। চলো ছবি আঁকো হালকা। ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, আমার ও কেন্দ্রীয় বৃত্ত, ব্যাসের দৈর্ঘ্য 26, এই ও কেন্দ্রীয় বৃত্তের জে এর দৈর্ঘ্য 24 সেমি, একটা জে আছে 4 সেমি দৈর্ঘ্য, 24 না 4। ও বিন্দু থেকে পি কিউ জে এর দৈর্ঘ্য 2.1, ও বিন্দু থেকে জে এর দৈর্ঘ্য, আর জে টা হচ্ছে 4 সেমি, তাহলে জে এর অর্ধেক তো 2, জে এর অর্ধেক তো 2 ভাগি না, তাহলে বলিছে বৃত্তটার ব্যাসের দৈর্ঘ্য কত, তো ব্যাসার্ধ বাই করলো, ব্যাসার্ধ অতিভুজ, অতিভুজ মানে লম্ব স্কয়ার মানে এইটার হোল স্কয়ার 2, 2.1 এর হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার, বলো 21 21 4 41 জানেন তো সবাই, আর 2 2 4 জানেন তো সবাই, 4 আর 4.41 যোগ করো, তাহলে হচ্ছে তোমার কত 4.41 প্লাস 4, তাহলে 8.41, বলো কার বর্গমূল পড়ে জানো 29 এর 29 29 841, বরাবর বর্গের নামটা ফ্যাসিলিটি পেয়েছো, বলিছি বর্গের নামটা করো, কেন করো বলেছিলাম, বুঝতে পারছো, আমি ফিউচার দেখি। 2.9, তাহলে বলো এইটা কত হবে, ব্যাসটা কত হবে, ব্যাসটা মনে 2.9 দুগুণে 29 দুগুণে 58, তাহলে এখানে ডাইরেক্ট লিখবে 5.8 সেন্টিমিটার, এইখানে আর 58 লিখে কোনো লাভ নাই, সময়টা নষ্ট হবে, বুঝতে পারছো নিশ্চয়ই, ঝড় চলবে ঝড়। ও কেন্দ্রের বৃত্তের 6 সেমি 8 সেমি দুটি দৈর্ঘ্যের যে ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে 4 সেমি দূরে হবে, তাহলে অপর জ্যাটি যে কেন্দ্র থেকে কত দূরে, অ্যাকশন অঙ্ক আছে, অ্যাকশন দেখো, সাথাবেক্তমক অঙ্কটি দেখো, নিজের বইটি খুলো ভাগি না, 65 পেজ, হ্যাঁ বইটি খোলা যায়, একদিকে দেখো, লক্ষ্য করো, কোষে দেখি 3.2, বইটি যদি না খুলিছ তুমি এই ভিডিওটা দেখিওই না, অন্য গান শুনে যাও, দেখো 4 হেক্টর ও কেন্দ্রীয় বৃত্তের 6 সেমি আর 8 সেমি দুটো দৈর্ঘ্য যে আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, ভালো, এখন ও কেন্দ্র দিও না, অনেক দাগিয়ে যেতে পারে, ঠিক আছে, তাহলে 6 সেমি 8 সেমি দুটি দৈর্ঘ্যের যে ছোট যে বৃত্তের কেন্দ্র থেকে 4 সেমি দূরে, তাহলে 6 সেমি দৈর্ঘ্যের যাটা, এটা 6 সেমি দৈর্ঘ্য মানে 3 3 ফাড়িয়ে গিয়ে 4 সেমি দূরে আছে, এইটা 4 মানে তুমি লিখেছো 4 তো 4 ফয়সালা হয়ে গেল, তাহলে বলো ব্যাসার্ধ কত, বৃত্তটার ব্যাসার্ধ তুমি পেয়ে গেলে, বলো কত, √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 4 4 16, 3 3 9 25 5, তাহলে বৃত্তটার ব্যাসার্ধ কত হয়ে গেল 5। এবারে বলছে 8 সেমি দৈর্ঘ্যের যেটা, হ্যাঁ বলছে অপর যেটি বৃত্তের কেন্দ্র থেকে কত, 8 সেমিটা আমি এদিক করলাম, তাহলে বলো এইবারে ওই বৃত্তের ব্যাসার্ধ দিতে হবে কোন না 5, আর এইটা 4 যাবে কোন না, তাহলে ওই যেটার দৈর্ঘ্য কত হবে কোন না, লম্ব বরাই করছো, তাহলে √5 স্কয়ার বিযুক্ত 4 স্কয়ার, 5 5 25, 4 4 16 9, 3 একক, 3 এককটা লিখে দাও খরচ করে, এখানে কত হবে 3 সেমি দিয়েছে তো সেমি লিখবে, তাহলে 3 সেমি, বুঝা যাচ্ছে তো, ব্রেনটাকে প্রেসার দাও, ঠিক বুঝিয়ে যাবে, বেশি বুঝতে যাও না। এবারে 5 অঙ্কটা দেখো, একটি বৃত্তের কেন্দ্র থেকে একটি জের দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জের দূরত্ব 7 সেমি, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জের দৈর্ঘ্য 20 সেমি, সেই জের দৈর্ঘ্য কত হবে, দেখো সোজা অঙ্ক, একটা বৃত্তের যেটা আছে 48, তো কেন্দ্র থেকে দূরত্ব কত বলিছে 7 সেমি, তার মানে 48 মানে 24 24, জানো তো ভাগ হয় দুভাগে, জ্যাকে সমদ্বিখণ্ডিত করে উপাদ্যাসে, ওই উপাদ্যরই তো এক্সট্রা লেসেন, উপাদ্যরই তো লেসেন চলছে আমার, উপাদ্যরই তো মূল সোর্স, ইয়ার দুটি উপাদ্যই মূল সোর্স, কথা দুটা, তাহলে বলো এইটার ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ মানে অতিভুজটা হবে 24 স্কয়ার প্লাস 7 স্কয়ার, কারণ এইটা স্কয়ার সমান এইটা স্কয়ার সমান অতিভুজ, 24 24 576, 7 7 49, যোগ করলে কত হবে বলো, 576 প্লাস 49, 9 6 15, 5 হাতের লেখ, 4 7 11 12 2 হাতের লেখ, 625 বর্গমূল 25, তাহলে 25 মানে ব্যাসার্ধ 25 পেয়ে গেলে, এবার চিরদিন 25 থাকবে বৃত্তের ব্যাসার্ধ। এবার আরেকটা বৃত্ত, ওই বৃত্তের আরেকটা যে দিয়েছে, সেই জায়গাটার দৈর্ঘ্য কত দিয়েছে বলো, সেই জায়গার দৈর্ঘ্য কত, যে জায়গার দৈর্ঘ্য এখান থেকে 20 সেমি দূরে, তাহলে তারও ব্যাসার্ধ 25, তাহলে সেই জায়গাটার অর্ধেক পেয়ে যাবে, বলো ওই জায়গাটার অর্ধেক কত, j/2 লেখো ডাইরেক্ট, 25 স্কয়ার বিযুক্ত 20 স্কয়ার, বলো 25 25 625, 20 20 400, √225 মানে 15, তাহলে এই জায়গাটার অর্ধেকটা 15, তাহলে জায়গাটা কত 15 দুগুণে 30, তাহলে এখানে তুমি উত্তর লিখবে 30 সেন্টিমিটার, এখানে আর 30 মিনিট লিখবার দরকার নেই, টাইম নষ্ট করো না, এখানে চলে যাও 30। দেখো এরপর 6 অঙ্কটা, এটাই লাস্ট, এরপর বাকি অঙ্কগুলো এক্সট্রাগুলো আমি পরে করবো সব যদি দরকার হয়। 6 এসে কিউ লাস্ট, ও কেন্দ্র বৃত্তের ওপি লম্ব এবি এবং পিসি 2 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য, ছবিটা দেখো দেওয়া আছে জার্মান সাপ্লাই, ছবিটাকে সাপ্লাই দিয়েছে এখানে, তো চট করে বলেছে তোমাকে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, চলো এইখান থেকে এইটা তুমি এক্স ধরে নাও, বৃত্তের ব্যাসার্ধটা এক্স ধরে নাও, তাহলে এইটা হচ্ছে তোমার x-2, এইটুকু পার্ট কত হবে x-2 ওপি পার্টটা, ছবিটা দেখো বইটা খুলো, এটা x-2 6 দাগের অঙ্কটা, কোষে দেখি 3.2 পেজ নাম্বার 65, তাহলে এইটা x-2, এইটা x, আর এইটা তো বলা আছে
এটা বলা আছে এবিটা 6, তার মানে এটা 3 হবে। তাহলে শর্তানুসারে আমি পাবো x - 2 এর হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান x স্কোয়ার। এখান থেকে x এর মানটা বাই করে দিবে। তাহলে বলো কত হবে? x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 9 সমান x স্কোয়ার। x স্কোয়ার নমস্কার দিত। তাহলে 4x সমান 13। তাহলে x সমান 13/4। 13/4 মানে 4 3 12 1 0 4 2 8 5 2 10 3.25। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 3.25 সেন্টিমিটার। বুঝা গেল? এইটাকে x ধরলাম, তাহলে এটা x - 2 হবে না, কারণ ওই পার্টটা 2 দিয়ে আছে বইয়ে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ x, লম্ব x - 2 আর ভূমিটা 3। তাহলে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার লাগাই দাও, 3.25 পেয়ে গেল। তাহলে 6 অঙ্ক সব শেষ হয়ে গেল। 1 থেকে 6 পর্যন্ত টানা এসিকিউ করে দিয়েছি। দেখো এরপর 10-এর এসিকিউটা নিজে করবে, না পারলে আমাকে বলবে, আশা করি পারি যাবে। তারপর এই দিকে এর নেক্সট ভিডিওতে আমি এই দিকের কি করে এই এমসিকিউগুলো করা হয়, আর কি করে সত্য মিথ্যা করব, কি করে শূন্যস্থানটা একটি খাতায় লিখব, আর তারপরের আবার এসিকিউ আছে 17 দাগে 16 দাগে সব এমসিকিউ। এটা কোনো রাফ করার দরকার নাই, রাফ করার দরকার আছে কিন্তু রাফটা খাতায় শো করার দরকার নেই। আর 17 দাগের অঙ্কটা আবার এসিকিউ। শুরুর অঙ্কগুলো যা আছে এটা কোনো বলা নাই, এগুলো অ্যাকচুয়াল এসিকিউ সব। প্রত্যেকটা লেসনে জ্যামিতি তেমনি পাবে, শুরুতে কিছু ম্যাথামেটিক্স দিবে, সেইটা এসিকিউ। আবার এসিকিউ লাস্টে একবার দেওয়া থাকবে। ওইগুলো সব একই স্টাইলে করবে, সব একটু রাফ করবে সাইডে আর উত্তর মারবে ঝাড়। তোমার যত রাফ করার দরকার তোমার জন্য, যার ব্রেন যত স্লো তার রাফ তত বড় হবে, ঠিক আছে? আর এইগুলার জন্য মুখে মুখে উত্তরে অপশন মারবে। এলে আমি দেখাচ্ছি পাটিগণিতের যে স্টাইল হবে, এবিটি টেস্ট পার্টটা আমি দেখাচ্ছি। তাহলে শর্ট কোশ্চেন টোটাল ক নম্বরে পড়বে? 36 নম্বরের। তার মধ্যে এমসিকিউ 16 নম্বর, যেটার জন্য কোনো রাফ করার দরকার নেই, ডাইরেক্ট উত্তর খাতায় লিখবে। আর 20 নম্বরের পড়বে এসএকিউ, যেটার রাফ দেখাইতে হবে। বুঝছো সবাই? ওকে।